হ্যালো গাইস, আগের ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি আজকে এক জায়গায় গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, তো তাদেরকেই বলছি। আমি গেছিলাম একটু খাড়োয়া বলে একটা জায়গায়, ঠিক আছে। তো যাওয়ার আগে আমি গাড়াপোতা এই মন্দিরটার সামনে হয়ে বেরিয়েছিলাম, আর আমি গাড়িতে বসে বসে হাওয়া খেতে খেতে চলে যাচ্ছিলাম খাড়োয়ার দিকে। তো তারপরেই আমি গিয়ে পৌঁছালাম খাড়োয়া বাজারের মধ্যে, ঠিক আছে। তো খাড়োয়ার আমি কাজটা কমপ্লিট করার আগেই আমি একটা দোকানে গেছিলাম, আমি একটু কিছু খাবার খেতে, ঠিক আছে। খাড়োয়া থেকে বেরিয়েই তোমাদের একটা দোকান দেখেছি, এটা হচ্ছে ব্লু হেভেন। তোমরা কে কে এই দোকানটাকে চেনো অবশ্যই। আর জামা প্যান্টের দোকান দিয়ে আসবো, কোনো কিছু কিনবো না সেটা তো হতেই পারে। তো তোমাদের যেই মন্দিরটাকে আমি দেখেছিলাম, গাড়াপোতা মন্দিরটাকে, সেই মন্দিরটাকে দেখো রাত্রেবেলা আরো অনেকটাই সুন্দর দেখায়। তোমরা যারা যারা আসোনি অবশ্যই আসবে এই মন্দির। তো মন্দিরটাকে পার করতে না করতেই পৌঁছে গেলাম গাড়াপোতা বাজারে। আর এই বাজারটা কিন্তু আমার খুবই একটা প্রিয় বাজার, এই জায়গাটা আমার বেশ ভালোই লাগে। ছোটবেলার থেকে আমি এই বাজারটায় বহুতবার এসেছি, আর ছোটবেলার দিয়ে এতবার এসেছি, কিন্তু এই রাস্তাটা এখনো উন্নত কোনো কিছু হলো না। এই রাস্তাটা আগে যেমন ছিল এখন তেমনটাই আছে, কিন্তু এই রাস্তাটার মধ্যে যে এত ধুলো না, পুরো মাথার মানে কি বলবো, আর মাথা পুরো ধুলো জট জট বেঁধে গেছিলো পুরো। পরেই আমি চলে এসেছিলাম আমাদের বনগাঁতে আবার। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি বনগাঁ ব্রিজটাকে পার করে সোজাসুজি চলে গেলাম বনগাঁ বাজারে। আর রাত্রেবেলা আমাদের বনগাঁ শহরের তো আর কোনো কথাই বলবো না, রাত্রেবেলা বনগাঁকে কলকাতা থেকে কোনো অংশ কম লাগে। আর ভিডিওটা শেষের আগে বলে রাখি, তোমরা কে কে গাড়াপোতার ওই সাইডের থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে।